এই তোমরা মিডিয়া ফলাও করে দিয়ে দিবে, মিডিয়া ফলাও করে দিবে। 13ই নভেম্বরের আমল কি? 13ই নভেম্বর কি? আগামীকাল 13 নভেম্বর কি রে? এখনো পর্যন্ত মনে হয় আপনাকে এলাকার খবর আসেনি। হায় 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 হায়, হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না, আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না, আগামীকাল আমাদের লকডাউন করা লাগবে। কেরে হাসিনা? আগামীকালের সবচাইতে বড় নেক আমল হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে। ধরে কোন কথা? মুয়াজ্জিন সাহেব বলেছে, হুজুর প্রতি রাত্রে আমাদের গ্রামে চুরি হয়, আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায়। ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দুরূদ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো। আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে, যে কোনো সময় চুরি হচ্ছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো। চোর সাইড থেকে বলতেছে আমিন, চোরই বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমে যা, তারপর আমি কাম সারবো। তোর কোন কথা ঠিক? এই সময় ইমামের আমল কি? দোয়া দরুদ পড়া, মোনাজাত করে না। এই সময় ইমামের আমল হচ্ছে, রে মুসল্লিরা তোমাদের গ্রামে কোন দিক দিয়ে চোর ঢোকে, সেই দিক দিয়ে চোর ঢুকবে, ওই দিকে 3 হাতা লাঠি নিয়ে 7 জন করে দাঁড়িয়ে থাকবে। যে দিক দিয়ে চোর আসার সন্দেহ হয় ওই রাস্তার 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। আপনারা বলেন তো চোর আমিন কবি? চোর কবি ওরে বাবা রে, এবার দোয়ার বদলে দাওয়া চলতেছে। হাসিনাকে 5ই আগস্টে 24 সালে বের করে দেওয়া হয়েছে, ও যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে। বাংলার মুসলমানে আমল করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারা কারা আমল করতে রাজি আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই তোমরা মিডিয়া ফলাও করে দিয়ে দিবে, মিডিয়া ফলাও করে দিবে। 13ই নভেম্বরের আমল কি? বুড়া হলেও লাঠি নিয়ে থাকবেন, বুড়া মানুষের লাঠি দরকারই হয়। জোরে কোন কথা ঠিক না? আর যুবক তোমরাও লাঠি নিবা। লাঠি নেওয়ার যে কি কি সুযোগ রে ভাই, আমি বুঝেছি। গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল, নামা দিয়ে গাড়ি যাচ্ছে পার্কে, আমার গাড়ি পার্কিং করবে, ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই, 4-5টা কুত্তে এসে আমাকে ধরলো। ওরা যে কুটি লুকে আসছিল জানেন, আমার এই কালো জুব্বা তখন পরে আসো, 4-5টা কুত্তে ভু করে আমাকে কামড় দিবি। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তে সরে না। আমি দোয়া কুনুত পড়ি, কুত্তা লড়ে না। কুত্তা খেদানো একটা আয়াত করে না আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত যেই বলছি, এক কুত্তা এসে আমার জুব্বাত মারছে কামড়। আমি কইলাম এত দোয়া দরুদ দিয়েও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া দরুদ আছে, তোমার হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা দৌড় মারবি। ধরে কান কথা ঠিক না? বর্তমানে হাসিনার মতন কুত্তাকে সাইজ করবার গেলে বাংলার মুসলমানের হাতে 2 মুখে দোয়া দরুদ রাখা যাবে না, নেক আমল হলো হাতে লাঠি রাখা লাগবে। ধরে কান কথা ঠিক না? এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে রাখতে যদি ছড়িয়ে যায়, কি লাভ রে? খালি টাইম নাই ভাই রে, কি কর্মক্ষণ।